এক সময় আমি ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত ছিলাম এবং আমার নামও ছিল এবং চোর গুন্ডা বদমাইশ তারাও আমার ভয়ে কাঁপতো। বহুত ভালো ভালো খারাপ মানুষও আমার সঙ্গ পাওয়ার জন্য চেষ্টা করতো, খারাপ মানুষ আমার ছত্রছায়া আসার চেষ্টা করতো। এখন আমি ফকির, এখন আমি রাস্তার ফকির। এখন মনে নেই, কিন্তু কৌশিকুর রহমান জসিম ভাইকে খোঁজ করলে পাওয়া যাবে যে ওনার সাথে যেহেতু আমি চলতাম ওইখানে আমার নাম ছিল এবং বিভিন্ন আওয়ামী লীগের কর্মকাণ্ডে আমি ছিলাম, আমার নাম ছিল। সভাপতি না থাকলেও আমি একজন ভালো কর্মী ছিলাম, ভালো যোদ্ধা ছিলাম। আমার এই ইজ্জতের উপরে আমার এলাকার মানুষ, আমার বাহিরের এলাকার মানুষ আমাকে খুব ইজ্জত দিত। কিন্তু আমি কবি মানুষ দেখা, আমি কবি মন আমার, সেই জন্য আমি নিজেকে খারাপ দিক থেকে একটু আড়ালেই রাখতাম। আমি চাইতাম ভালো দিকটাই, এবং আমাকে সবাই ইজ্জত করতো, আমার ভয়ও কাঁপতো। কারণ আমি যদি একটা বিচারে হাত দিতাম, যদি ওই বিচারটা ভালো পর্যায়ে না নিতাম, তাহলে আমার ইজ্জত থাকবে না। সেই জন্য দেখা গেছে যে চোরের মায়, গৃহস্থের আদর। আবার চোরের মারলেই যে চোরের আদর করবো না তাও না, চোরেরও আদর করতে হয়, সেও আমার মতো মানুষ। অতএব আমি সব ধরনের চিন্তা ভাবনা নিয়ে আমি ছাত্র নেতা ছিলাম সেই সময় আমাকে মানুষ জয় বলে ডাকতো। হ্যাঁ, এই জন্য আমি রাস্তার ফকির, এই জন্য আমি রাস্তার গান গাই। আমার খাইয়া লইয়া, এই খাইয়া লইয়া থুইয়া থাইয়া আমার বলে কিচ্ছু নাই, আমি টাকা চাই, আমার হাত পা দেহ আর মাথা নাই, জ্বলে পুড়ে হইছি ছাই, বিকাল আর থালা নাই। আমি ভিক্ষা চাই, আমি শিক্ষা চাই, আমি ধিক্ষা চাই, তিনটাকে এক করে চলে আসি ক্ষমার ঘরে, ক্ষমা চাই। আমার বাড়ি ছিল যাত্রাবাড়ি, কিন্তু আমাকে সায়দাবাদ আর কিছু ডিগ্রি কলেজ, এই কলেজের প্রাঙ্গণ থেকে আমাকে মোটামুটিভাবে ঢাকা শহরে, ঢাকা মহানগরে সবাই চিনে। এমনকি আওয়ামী লীগের বড় কেন্দ্রীয় কমিটির লিডাররাও আমাকে চিনে। যদি ওনারা আমার দিকে চায়, ঠিকমতো দেখে, তাইলে অবশ্যই একটা বড় লিডারকে ডাক দিয়ে চেয়ার থেকে উঠাই দিয়ে হইলেও আমাকে বসতে দিবে। আমি আশাবাদী, কিন্তু আশাবাদী হইলে বসতে দিলে কী হবে? আমার ক্ষমতা নেই। কিসের জন্য? রাজনীতিক অঙ্গনে আমার নাম নেই, ফাইলে আমার নাম নেই। ফাইলে যেহেতু আমার নাম নেই, সেহেতু আমি রাজনীতিতে এক কাপ চা, একটা পুরি, এই খাওয়া সন্ত্রাসী। এখন শেখ হাসিনার কর্মী, রাজপথের সৈনিক আমি যদি শেখ হাসিনা পরিবারকে ভালো না বাসতাম, তাইলে আমি এরকম সুন্দর কবিতা লিখতাম না, শেখ হাসিনাকে চিন্তা করে কবিতা লিখতাম না। আমি যদি ইজ্জত না করতাম, তাহলে মা বোনের ইজ্জত নিয়ে কবিতা লিখতাম না। আমি নজরুল কবিতা হিসাবে দাবি করি, নজরুল কবিতা লিখছি। এই যে ভাইয়েরা বলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কবিতাও আছে আমার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সমসাম্যের হচ্ছে গতি, চলে যাচ্ছে মানব দেহের নানান জ্যোতি। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, 20 টাকা কেজি পেঁয়াজ 250 টাকা কেজি দিয়ে খায়। এখন একটা কথা বলি আমি,